আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও শুরু করতেছি। আর এই চ্যানেলটা সম্পূর্ণ টেকনিক্যাল বেস অ্যান্ড ফটো এডিট বেস হবে। আর এই চ্যানেলটা এতে আগেও অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আর এখন যে ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে কিভাবে ফটো এডিট করবো, কিভাবে ফটো এডিট করা হয় সেভাবে। আর এর আগে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। আর আজকে আজকে যে ভিডিওটা সেটাতে শেখাবো কিভাবে ফটোতে ব্লার এফেক্ট দিবেন আর ছবিতে কিভাবে কালার গেট করা লাগে, সেই বিষয়গুলো আজকে শেখাবো। আর এর আগের ভিডিওতে শুধু শেখানো হয়েছে কিভাবে বেসিক ফটো এডিট কিভাবে করা হয় সেটা। আর আর কথা বলে নিই, যারা লাইট রুম অ্যাপটা এখনো নামাওনি, পরিচিত হয়নি, তাদেরকে বলতেছি প্লে স্টোরে যাবা, গিয়ে লিখবা লাইট রুম অ্যাপ, লিখে সার্চ করবা, সার্চ করার সাথে সাথে লাইট রুম অ্যাপটা চলে আসবে আর সেখানে ইনস্টল করে নেবা। আর সেটা আর অনেকেই বলে যে তাদের ভেরিফিকেশন হচ্ছে না, তাদের জন্য বলি ভেরিফিকেশন করার জন্য তোমাকে প্রথমেই সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর জিমেল দিয়ে একটা ভেরিফিকেশন আসবে, তারপর ফোন দিয়ে একটা ভেরিফিকেশন করবা। রিসেন্টলি আমি কক্সবাজার যাই, আর কক্সবাজার গিয়ে আমার অনেক ছবি তোলা হয়। আর সেই র্যান্ডম অনেক ছবি তোলা হয়, সেই ছবিগুলো প্লাস আমি ডিএসএলআর দিয়েও ছবি তুলি। কিন্তু আমার কাছে ডিএসএলআর এর ছবি থেকে ফোনের ছবিগুলি অনেক বেটার হয় এবং অনেক ভালো হয়। তো আমি ডিএসএলআর ভাইব দেওয়ার জন্য আমি ফোন থেকে এডিট করি, করে আমি লাইট রুম দিয়ে এডিট করে আমি ডিএসএলআর ভাইবটা আমি নিয়ে আসি পুরো একবারে। ডিএসএলআর থেকেও মানে একবারে বোঝা যায় না যে ডিএসএলআর তোলা না ফোনে তোলা। সেটাই তোমাদেরকে আজকে শেখাবো এবং তোমাদেরকে সেটা আজকে দেখাবো। তো এই দেখানোর জন্য আমাকে সরাসরি লাইটরুম অ্যাপে যেতে হবে। আমি ফোনটা নিয়ে নিই। আমি আমি তোমাদের বোঝার জন্য আমি ফোনের স্ক্রিনটা আমি এই ডান সাইড বা বাম সাইডে আমি দিয়ে দিব তোমাদের বোঝার জন্য। তো প্রথমেই আমি শুরু করি এডিট। তো আমি আজকে এই ছবি এডিট করব। দেখতে পাচ্ছ ছবিটা, এটা এডিট করবো। আর এটা এডিট করার জন্য আমাকে প্রথমেই এখানে বুঝতে হবে কোন কালারটা এখানে নাই। ছবি এডিট করলে আমাদের ছবি দেখে বুঝতে হবে কোন কালারটা এখানে নাই, সেই কালারটা আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে লাইট নিয়ে কাজ করব। লাইট নিয়ে কাজ করার জন্য আমার এখানে ফার্স্টে আমি এখানে লাইটটা একটু কম দিব, কারণ এখানে সানসেটটা আমার শরীরে পড়েছে এবং যদি ব্রাইটনেস বাড়াই তাহলে আমার সানসেট মানে একটা বাজে ছবি দেখা যাবে। তাই ভালো ছবি করার জন্য আমাকে এক্সপোজারটা একটু কম নিব, কন্ট্রাস্টটাও একটু কম নিব, লাইটিং লাইট হাইলাইটসটা আমি একটু বেশি নিব, কারণ পাশ দিয়ে অন্ধকার হয়ে আসছে। আর হাইলাইটসটা বেশি নিলে কি অন্ধকারটা হবে না। আর শ্যাডোজটা একটু বেশি নিব। আর নিচের যে দুইটা আছে এই দুইটা না দিলেও হয়, তোমরা দিয়েও দেখতে পারো, আমি দুইটা দেওয়া করি না। এখানে এডিট ইন এইচডি মোড এটা দিয়ে দিবা, এটা দিলে ছবির কোয়ালিটি অনেক ভালো আসে। এখানে কার্ভ আছে, উপরে কার্ভ, এটারও কাজ আছে, এটা নিয়ে অন্য একটা ডেডিকেট করে ভিডিও বানাবো, আজকে এই ভিডিওটা না। তো কালারে চলে যাই। আর কালারে যাওয়ার সময় এখানে আমি টেম্পারেটা একটু বেশি দিব আর টিনটা একটু কমিয়ে দিব। আমার এখানে অলিভ গ্রিন, গাছের পাতাগুলো এখানে অলিভ গ্রিন দেখাচ্ছে, তাই আমি টিনটা একটু কম দিয়ে দিছি। আর এখানে ভাইব্রেন্স একটু বেশি দিব, একটু বেশি বাড়াবা, আর স্যাচুরেশনটা একটু বাড়াবা। এখন আমাদের স্কিনের নিয়ে কাজ করতে হবে। স্কিনের কাজ জন্য তোমাকে ইউলো মনে রাখবা। স্কিন স্কিন ব্রাইট করতে হলে আমাদেরকে ইউলো নিয়ে কাজ করতে হবে। আর ইউলো রংটা আমি এখানে বেশি দিব, ইউলোটা বেশি দিয়ে আর স্যাচুরেশন কম দিয়ে দিব। এই স্যাচুরেশন কম দিয়ে তাহলে আমার স্কিনটা সাদা হয়ে যাবে, সাদা হয়ে আসবে। আমি বেশি দিব না, বেশি দিলে ছবি ফ্যাকাশে দেখা যাবে। ন্যাচারাল গ্লোটা আমি নিয়ে নিয়ে আসতে চাচ্ছি। আর এখানে স্কাই ব্লুটা আমি হালকা দিব, কারণ চেহারার মধ্যে হালকা একটু সুন্দর একটা ভাইব আসবে। তো এই আমার এডিট শেষ। বেসিক এটাকে বলে বেসিক এডিট। এডিটটা আমি কমপ্লিট করে ফেলছি। আর আজকে দুটো জিনিস শেখাবো। আজকে শেখাবো কিভাবে ব্লার অ্যাড করবা ছবির মধ্যে। ব্লার অ্যাড করার জন্য তোমাকে অবশ্যই প্রিমিয়ামটা পারচেস করতে হবে। লাইট রুম প্রিমিয়ামটা পারচেস করলে তুমি অবশ্যই এখানে ব্লার এফেক্ট দিতে পারবা। তো ব্লার এফেক্ট করার জন্য আমি ব্লারে চলে যাব, ব্লারে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে এই যে ব্লার অ্যামং দেখতে পাচ্ছ, আমি এটা স্ক্রিনে দিয়ে দিব। এখান থেকে আমি সিলেক্ট করব কতটুকু ব্লার আমি নিব। এটা এআই বেস, এটা এআই বেস। তুমি যদি এটা পারচেস করো তাহলে তখন তোমাকে ওরা ইজি ওয়েতে এআই এর মাধ্যমে তোমাকে ব্লার এফেক্ট করে দিবে। তো আমি আমার এটা পারচেস করা, তো আমি নিচে এখানে আবার অনেক এটা অনেক সুন্দর এডিট হয়, এখানে সুন্দর ব্লার চলে আসে। তো দেখি কি হয়, রেজাল্ট আসতেছে, ওয়েট করি আমরা। আর কক্সবাজারে গিয়ে একটু র্যান্ডম অনেক ছবি তোলা। আর কক্সবাজারটা অনেক সুন্দর গাইস, যদি তোমরা কেউ যাও আমাকে কমেন্ট করে নিচে জানাবা কক্সবাজারটা কেমন। কক্সবাজার কাছে আমার কাছে ঘুরতে অনেক ভালো লাগছে। আর কক্সবাজারের
তো আমার এখানে ব্লার ইফেক্ট আসতেছে না, নেটের সমস্যা দেখাচ্ছে। আমি আবার দিচ্ছি। এটা র্যান্ডম, এটা ইজি। তুমি এখানে যদি তুমি ব্লার ইফেক্ট দিতে চাও, প্রিমিয়ামটা পারচেজ করে নিবা, নিয়ে দেন ব্লারে চাপ দিবা, দিয়ে তোমার মন মতো তুমি বসিয়ে নিবা, তাহলে তোমার র্যান্ডম অনেক সুন্দর একটা ভিডিও আসবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। এই যে ব্লার ইফেক্ট চলে আসছে আমারটা, একবারে প্রফেশনাল ডিএসএলআর দের মতো ছবি আমি মেক করছি, পুরা ডিএসএলআর দের মতো। তোমরা না দেখলে বুঝবা না। আমি এই যে এখানে আমি দেখাচ্ছি, পুরা প্রফেশনালদের মতো ছবি এডিট হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা না দেখলে বুঝবা না। এই যে পুরা প্রফেশনালদের মতো ছবি, পুরা ডিএসএলআর এর মতো ছবি তুলো না? তো এরকম ছবি তুলতে হলে তোমাকে শিখতে হবে, আর তুমি যদি শিখো তাহলে তোমাকে নিজের ছবিটা নিজে এডিট করতে পারবা, আর অনেক সুন্দর এডিট হবে। আর তো এই এটুকুই আজকে থাক। অন্যদিন ভালো একটা ভিডিওতে আবার আসবো। অন্যদিন আসবো কিভাবে ক্রপ, কিভাবে আরো সুন্দর করে ডিএসএলআর মোডে ছবি তুলবা সেটা শিখাবো। তো আজ যাচ্ছি, অন্য একটা ভিডিওতে আবার আসবো। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আর ফলো দিতে ভুলো না। ফলো অবশ্যই দিবা। তো আজ আমি যাচ্ছি, অন্য একটা ভিডিওতে আবার আসবো। আল্লাহ হাফেজ।